খাটাই দিতাম কি না হলেও এই মসজিদের মধ্যে তাহার কোনো আইন নাই, কোনো অধিকার নাই। আপনি তাড়াতাড়ি বাইর অনেক মানুষ নিয়ে সাবেষ্ট হতো যে মসজিদের মধ্যে আয়া চুরি করি নাই, কাজেই মসজিদের মধ্যে তাহার দেখবেন আপনি বাইরে যান, মসজিদ তাহার জায়গা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিরুপায় এসে মসজিদ থেকে বাইরে গেছে, আর মসজিদ থেকে বাইরে উঠে বাক্কারপুর একটা আগুন জ্বলতেছে। আর ঠান্ডার দিন, শীতের দিন মনে করছে যে ওই যে আগুন দেখা যায় জ্বলতেছে, এই জায়গায় গিয়ে আমি আগুন তাপাইয়া সারা রাত আমি খাড়াই দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে আগুনের মধ্যে গিয়া দেখে একটা যুবক মাথার মধ্যে পাখি, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাখি, মুখের মধ্যে দাড়ি, এরকম ভাবে রুটি এইরকম ভাবে দিয়া চাইয়া দেখা যাবে মাথার মধ্যে কি সুন্দর পাখি, মুখের মধ্যে সুন্দর দাড়ি, চেহারাও খুব সুন্দর, আর লম্বা জুব্বা, আর মুখ দিয়া কিনা টুক দিয়া লাড়ে, আর রুটি বানায় আর রুটি দেয়। ওর থেকে খরিদ্দার আয়, কাস্টমার আয়, কেউ কোনো করতে পারে না। কিন্তু নাই, আসার পরে এই সারা রাত্র এইভাবে আগুন তাকাইবার লাগে এই জায়গার মধ্যে গেছে। গ্যাসের হয়ে দেব, তুমি তো দেখা যায় এই জায়গার মধ্যে রাত্রে তুমি রুটি বানায় করতেছো, ওনাদের মধ্যে আগুন, আমি আজকে রাত্রে তোমার বানায় খাটাই দিব, আগুন তাপায়া অনুমতি দিবাই না কিতা আল্লাহ হুকুমি থাকি থাকুন, আপনি সারা নাই দেখাবে, তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি আরো ভালো খুশি হইব। এরকম ভাবে যুবকের রুটি বানায় বেছে টাকা লয়, খালি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, খালি এইভাবে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছে, এই যুবক, আমি যে তোমার খান্দার মধ্যে এইরকম ভাবে আগুন চালাইতেছি, আমিও আরাম পাইতেছি, তোমার মনের মধ্যে কোনো আশা ভরসা আসেনি? জি না হুজুর, আমার মনের মধ্যে কোনো আশা ভরসা নাই, আমার যত আশা ভরসা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আশার ভরসারে আশারে সব পুরাই দিয়েছে, কিন্তু একটা আশা বাকি দিচ্ছে, একটা এখনো পুরাই নাই। ওই আশা বাকি তা এই আশাটা হইল, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, এই যুগের সবচেয়ে বড় আল্লাহ বলি, সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমারে না জিহাইয়া এই দুনিয়া থেকে তুমি আমারে নিও না, আমারে জিহাই দিও। যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের হবে এই পর্যন্ত সাক্ষাৎ হয়েছে না। কে যুবক, তোমার চেহারা শুনছে, তুমি যে পড়তেছো, তোমার মুখ যে খালি টুক লাগাইতেছো, তুমি কিতাব পড়ো, আমারা কইবা আর এই ফলের মধ্যে তুমি কি স্বাদ পাইছো, কিতাব পাইছো? তো হুজুর, আমি যে পড়ি, আমি সবসময় যে টুক লাগাই, আমি সবসময় খালি আস্তাগফিরুল্লাহ 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 পড়ি। আমি এই আস্তাগফিরুল্লাহর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এইরকম বানাই দিছে, আমি মুখ দিয়া যা বাইর করি তা আল্লাহ আমার দোয়া কবুল করি নাই, মুস্তাজাবুদ দাওয়া উনি বানাই দিছে আমারে। ও তাই নাকি? ও জি। ও তোমার একটা আশা হলো বাকি রইল, ওই জি এই আশাটা আমার হলো ফুটছে না, এই আশাটা বাকি রয়েছে, তবে আর ভাই শোনাইতে পারবে। এই যুবক, তুমি শুনে রাখো, এই করো তোমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে রাখছে যে আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনে আইছি। তখন যুবকে রুটি বানালি তো ইমাম আহমদ ইবনে হাম্বল আন্দাবাইনা ধরছে, বলার আন্দাবাইনা যারা খান্দা শুরু করছে, জি আল্লাহ, তুমি কত মেহরবান, কত দয়ালু, তুমি আমার সব গুলি একটা দোয়া বেকার দিছো না, আর শেষ পর্যন্ত এই দোয়া তুমি আমার কবুল করে রাখছো। আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাড়িতে না নিয়া আমার তো যাওয়ার কথা আছে, আমি তো গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করার কথা আছে, কিন্তু আমারও ওনার কাছে না নেয়া তুমি এই জগৎ বিখ্যাত ইমামকে তুমি আমার খেদমতে না হাজির করে দেয়া, আমার এই দোয়াটারে তুমি কবুল করে দিচ্ছ, কবুল করে দিচ্ছ। চিন্তা করে দেখুন, এই আস্তাগফিরুল্লাহ কি দাম, কি মত। আমরা যদি এই দোয়াটা করি, সবসময় কালে উঠে বইতে আছে, সবসময় যদি দিলের ভিতরে এই জিনিসটা জানি রাখি, তাহলে আমরাও আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করতে পারে না।
আমরা অজান্তেও গুণা করি, জান্নাতেও গুণা করি, ওই কত জাতের কত কিসিমের গুণা করি। আমরা কোনো হাতের দ্বারা করি, পায়ের দ্বারা করি, চোখের দ্বারা করি, হ্যাঁ, সব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা গুণার মধ্যে লিপ্ত আছি। নাকি গুণার আমরা গুণা মনে করি না, হ্যাঁ, চোখের দ্বারা কিতা দেখা নাই, কিতা দেখি তাও দিয়ে আমরা গুণার মধ্যে হাঁটতে যাই। আর আজ দিয়া আমরা কত জাতের গুণা করি, আরেক বেটা আর কাটতে নাই, বাড়ি ছেলে বড় করে নাই, হ্যাঁ, আমরা ভিতরে এইসব অভ্যাসটা আছে। আর আমরা নামাজও করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহ করা মাত্র এইসব সব কিছু যদি মনে করি যে আমি এটা গুনাহ করছি, এটা আমার দ্বারা চেষ্টা করছে না, সাথে সাথে আল্লাহর কাছে উচিত হইয়া শরীর হইয়া যে আল্লাহ আমি এটা ভুল করে গেছি, এটা আমার আসলে করা হয়েছে না, আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহর কাছে মাপ চাওয়া, মাপ চাইতে দিলে কিন্তু আল্লাহ মাপ হইতে দিতে দিত না। যে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিকটা আপনি আমাকে সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।